সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইলেকট্রনিক ডিভাইস কোর্সটিতে। আজকে আমাদের টপিক হচ্ছে ট্রানজিস্টর, অ্যান্ড আমি আপনাদের সাথে আছি মাসুদ, রায়হান, লিওন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের লেকচার। বেসিক্যালি ট্রানজিস্টরকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটি হলো বিজেটি আর একটি হলো এফইটি। তো আমাদের এই লেকচারে আমরা বিজেটি নিয়ে আলোচনা করব, which is bipolar junction transistor. সো এটা হচ্ছে একটা বিজেটি। বিজেটির কিছু কমন বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে কমনলি ইউজড ট্রানজিস্টর অ্যান্ড ইউজড অ্যাজ এ সুইচ অ্যান্ড অ্যাম্প্লিফায়ার। তার মানে এটা বোথ সুইচ এবং অ্যাম্প্লিফায়ার হিসাবে ইউজ করা হয়। অ্যান্ড বিজেটির তিনটি বেসিক কম্পোনেন্ট আছে, একটি হচ্ছে বেস, আরেকটি অ্যামিটার এবং আরেকটি কালেক্টর। সো বিজেটির টাইপ হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে NPN টাইপ, which is this one, and another হচ্ছে PNP টাইপ। আমাদের পরবর্তী স্লাইডে যাওয়া যাক। আমরা এখন শিখব বিজেটি কনস্ট্রাকশন ব্যাপারে। বিজেটির বেসিক্যালি তিনটি লেয়ার থাকে। প্রথম লেয়ারটি থাকে যদি আমি এখানে এন টাইপ বিজেটি নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের প্রথম লেয়ারটি থাকবে এন টাইপ, দ্বিতীয় লেয়ারটি থাকবে পি টাইপ, অ্যান্ড থার্ড লেয়ারটি থাকবে এন টাইপ। ফার্স্টে আমরা এন টাইপ লেয়ারটিকে আমরা বলছি অ্যামিটার রিজন, দ্বিতীয় পি টাইপ রিজন থেকে আমরা বলছি পি টাইপ মেটেরিয়ালটিকে আমরা বলছি, যেটা মিডল আছে সেটা হচ্ছে বেস রিজন, অ্যান্ড তৃতীয় যে এন টাইপ মেটেরিয়াল আছে সেটাকে আমরা বলছি কালেক্টর রিজন। সো এ সিঙ্গেল পিএন জাংশন হ্যাজ টু ডিফারেন্ট টাইপস অফ বায়াস। দ্যাট মিনস সিঙ্গেল পিএন জাংশন, এখানে পি এবং এন একটি জাংশন, এবং এখানে পি এবং এন সরি ফর দ্য ইন্টারাপশন আরেকটি জাংশন। তো এটাকে একটি সিঙ্গেল জাংশন বলা হচ্ছে এবং এটিকে আরেকটি সিঙ্গেল জাংশন বলা হচ্ছে। তো এই সিঙ্গেল জাংশন দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর একটি হচ্ছে রিভার্স বায়াস। সো আমাদের বিজেটির অপারেশনগুলোতে সি ইলেকট্রনের হোল অ্যান্ড ইলেকট্রন বোথ পার্টিসিপেট করে। সো টাইপ অফ বিজেটি মূলত দুই ধরনের, একটা হচ্ছে এনপিএন টাইপ এবং আরেকটা হচ্ছে এনপিএন টাইপ, আরেকটা হচ্ছে পিএনপি টাইপ। পিএনপি টাইপের ক্ষেত্রে কালেক্টর হয় পি টাইপ, অ্যামিটার হয় পি টাইপ, অ্যান্ড বেস হয় এন টাইপ। অপরদিকে এনপিএন টাইপের ক্ষেত্রে কালেক্টর হয় এন টাইপ, অ্যামিটার হয় এন টাইপ, অ্যান্ড বেস হয় পি টাইপ। আমাদের এই বিষয়টি বুঝতে গেলে প্রথমে বায়াসিং বিষয়টা বুঝতে হবে। মূলত বিজেটির কাজই হচ্ছে বায়াসিং করা। এখানে বায়াসিং হচ্ছে কোনো ডিসি সাপ্লাইয়ের উপস্থিতিতে কোনো লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে হাই ফ্রিকোয়েন্সি বা হাই ম্যাগনিটিউড সিগন্যালে কনভার্ট করাকে আমরা অ্যাম্প্লিফায়ারের কাজ মনে করি। এটি একটি অ্যাম্প্লিফায়ারের কাজ। সো এখন আমরা আরও ডিটেলসে শিখব বাইপোলার জাংশন ট্রানজিস্টর ব্যাপারে। এখানে মূলত তিনটি কম্পোনেন্ট থাকে, একটি হচ্ছে কালেক্টর, বেস অ্যান্ড অ্যামিটার। কালেক্টরকে আমরা ধরছি লাইটলি ডোপড, মানে এটার সাথে আমি সামান্য পরিমাণে ইমপিওর অ্যাড করব।
কিন্তু বেসে যেহেতু এখানে বড় হয়েছে ভেরি হাইলি ডোপ, দ্যাট মিন্স এখানে অধিক পরিমাণে ইম্পিউরিটি থাকবে, এবং অ্যামিটারের ক্ষেত্রে সেম অধিক পরিমাণে ইম্পিউরিটি থাকবে। সো এইসব বিষয়ে আমি আগে আলোচনা করেছি। টু টাইপ অফ বিজেটি, এনপিএন টাইপ অ্যান্ড পিএনপি টাইপ, টু টাইপস অফ bias, forward bias and reverse bias, and it is basically the NPN type BJT and it is the PNP type BJT. এক্ষেত্রে টোটাল যে কারেন্টটি, যখন আমরা কমন বেস চিন্তা করব তখন এর মধ্যে টোটাল কারেন্ট ইকুয়েশন I ইকুয়াল টু আইসি প্লাস আইবি, দ্যাট মিন্স কালেক্টর কারেন্ট ইকুয়াল টু অ্যামিটার কারেন্ট ইকুয়াল টু কালেক্টর কারেন্ট অ্যান্ড বেস কারেন্ট। এক্ষেত্রে আমরা এখানে কেসিএল ইউজ করতে পারি। এখানে যে কারেন্টটি আসছে সেটা দুইটি ভাগে স্প্লিট হচ্ছে, বেস অ্যান্ড কালেক্টর। এক্ষেত্রে কালেক্টর কারেন্টটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো কালেক্টর মেজরিটি কারেন্ট আর কালেক্টর মাইনরিটি কারেন্ট। দুইটি কারেন্ট নিয়ে কালেক্টর কারেন্ট গঠিত হয়। সো একটি বিজেটিতে তিন ধরনের অপারেশন হয়ে থাকে। প্রথমটাই অ্যাক্টিভ রিজন, দ্বিতীয়টাই কাট অফ রিজন অ্যান্ড তৃতীয়টাই স্যাচুরেশন রিজন। যখন অ্যাক্টিভ রিজন হয় তখন প্রথম এটি একটি এনপিএন টাইপ ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের ব্যাটারি নেগেটিভ টার্মিনালটি এন টাইপের সাথে এবং পজিটিভ টার্মিনালটি পি টাইপের সাথে, এবং অপরের একটি ডিসি সোর্সের পজিটিভ টার্মিনালটি আর পি টাইপের সাথে এবং নেগেটিভ টার্মিনালটি এন টাইপের সাথে। এটা যখন হয় তখন আমরা ধরি এটাকে অ্যাক্টিভ রিজন। দেন আসি কাট অফ রিজন। কাট অফ রিজন যখন হয় তখন পিএন সিঙ্গেল জাংশনের এন টাইপকে আমরা যুক্ত করি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে, অ্যান্ড পি টাইপকে আমরা যুক্ত করি ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে। অ্যান্ড একদম সেমভাবে এই জাংশনের ক্ষেত্রে আমরা ব্যাটারি এন টাইপকে অ্যাড করি আমরা ডায়োডের এন টাইপকে অ্যাড করি ব্যাটারির পজিটিভ সাইডে, এবং পি টাইপকে অ্যাড করি আমরা ডিসি সাপ্লাইয়ের নেগেটিভ সাইডে। আর স্যাচুরেশন রিজনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটি টার্মিনাল রিভার্স বায়াসে কাজ করে এবং অপর টার্মিনালটিও রিভার্স বায়াসে কাজ করে। এই বিষয়ে আমরা পরবর্তীতে ডিটেলস শিখব ইনশাআল্লাহ। এখন আমরা জাস্ট একটু ধারণা নেই স্যাচুরেশন, কাট অফ অ্যান্ড অ্যাক্টিভ রিজন সম্পর্কে। আমরা এই তিনটি রিজনকে একটি কার্ভের মাধ্যমে রিলেট করতে পারি। কার্ভের এই ভিতরের অংশটিকে আমরা ধরছি অ্যাক্টিভ রিজন, এই পাশের অংশটিকে আমরা ধরছি স্যাচুরেশন রিজন, আর নিচের অংশটিকে আমরা ধরছি কাট অফ রিজন। দেন বিজেটি অপারেশন, বিজেটি কনফিগারেশন, তিন ধরনের বিজেটি কনফিগারেশন হয়ে থাকে। একটি হচ্ছে কমন বেস, আরেকটি হচ্ছে কমন এমিটার, অ্যান্ড আরেকটি হচ্ছে কমন কালেক্টর। কমন বেসের ক্ষেত্রে বেসটি কমন থাকে এবং আলফা বা কারেন্ট গেন, দুঃখিত এখানে আলফা ডিসির মান কালেক্টর অ্যান্ড এমিটার কারেন্টের রেশিও হয়ে থাকে। অ্যাট দ্য সেম ওয়ে এখানে এসিতে আলফার ভ্যালু ডেল আইসি, তার মানে হচ্ছে দুইটি পয়েন্টের কালেক্টর কারেন্টের ডিফারেন্স এবং এমিটার কারেন্টের ডিফারেন্সের রেশিও হচ্ছে আলফা, এবং আলফার মান 0.9 থেকে 0.9888 এমন ডিস্টেন্সে ভ্যারি করে। এখন আমরা শিখব কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে যেটি হয়, কালেক্টর
এবং বেস থাকে, দুঃখিত, বেস এবং অ্যামিটার থাকে ইনপুট সাইটে, আর কালেক্টর থাকে আউটপুট সাইটে। এক্ষেত্রে বিটা হচ্ছে আইসি বাই আইবি। আইসি হচ্ছে কালেক্টর কারেন্ট, আইবি হচ্ছে বেস কারেন্ট। দেন আমরা ইকুয়েশনটি এইভাবেও লিখতে পারি। অপর আরেকটি কনফিগারেশন হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন। এক্ষেত্রে অ্যামিটারটি থাকে আউটপুট সাইটে এবং বেস ও কালেক্টর থাকে ইনপুট সাইটে। আমরা পরবর্তীতে এই তিনটি কনফিগারেশন সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। থ্যাংক ইউ।